লোকসভা নির্বাচনের প্রচারে দক্ষিণ দিনাজপুর জেলাতে এলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৃহস্পতিবার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র সমর্থনে জেলার বিভিন্ন প্রান্তে প্রচার করেছেন তিনি। এরপর গঙ্গারামপুরে সাংবাদিক বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী। সাংবাদিক বৈঠক থেকে বুনিয়াদপুর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা নিয়ে একাধিকবার মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি বুনিয়াদপুরে ওয়াগন ফ্যাক্টরি, রেল উন্নয়ন এবং দক্ষিণ দিনাজপুরে বিশ্ববিদ্যালয় সহ একাধিক ইস্যুতে বিজেপি সরকারকে তোপ দেগেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উনি এরকম দাবি করতেই পারেন, উনি এগুলো নিজেই বলেছেন যে উনি বাংলা আগলা বা 200 পায়। পরে যখন মিডিয়া ওনাকে জিজ্ঞেস করে, আপনারা যখন সাংবাদিকরা উনি জিজ্ঞেস করেন, তখন উনি বলেন যে আমি আমার কার্যকর্তাদের উদ্দীপ্ত করার জন্য বলেছি। এবারও এইসব কথা ভোটারদের জন্য বলছেন না, নিজেদের কর্মীদের, যারা এখানে বিপ্লব মিত্র প্রার্থী হয় চুপসে বসে গেছে, সেই প্রার্থীদের বিরুদ্ধে, এই কর্মীদের বিরুদ্ধে তিনি বলছেন। তা উনি যদি এতই হবেন, তা আমি ওনাকে বড় অনুরোধ করব, পরে যদি এখানে আসেন, এই বালুরঘাটকে বেলুরঘাট না বলে প্রপার যেন বাংলা উচ্চারণে বালুরঘাটটা উনি অন্তত বলেন, বা স্টেজে যে বিজেপি নেতারা আছেন তাকে যেন ওটা শুদ্ধ বাংলাটা বলে দেন। হলে বালুরঘাটবাসী খুবই এটা নিয়ে খুব দুঃখ পাচ্ছেন, কেউ হাসাহাসি করছেন, মানে এতবার আসছেন কিন্তু বারবার বালুরঘাটকে কেন যে বেলুরঘাট বলা হচ্ছে এটা ঠিক কেউ লোকে বুঝতে পারছেন। এটা সংশোধন হওয়ার দরকার। দেখুন, 2020 সালে আমরা সিদ্ধান্ত নিয়ে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বালুরঘাটের ইউনিভার্সিটি হবে। তারপর তো কোভিড পেরিয়ে 21 সালে নতুন সরকার এলো, আমরা কাজ শুরু করলাম। 21 সালে পঠন পাঠন শুরু হয়ে গেল। এবার 22 সালে এই রাজ্যে নতুন গভর্নর এলেন, ইনি পদাধিকার বলে সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য। তিনি এসে রাজ্য সরকারের সঙ্গে কোনো আলোচনা না করে, রাজ্য সরকারকে কার্যত বাইপাস করে নিজের পছন্দ মতো একের পর এক অকেজো এবং ঠুটো ভিসিদের বসাতে শুরু করলেন, যারা রাজ্য সরকারের সঙ্গে কোনো আলোচনা করে নাই। আমাদের সঙ্গে কথা বলে করতেন। আজকে এইরকম পরিস্থিতি সৃষ্টি হতো না। বিজেপি যেখানে থাকবে সেখানে, বিশেষত বাংলার উচ্চশিক্ষার উপর বিজেপির বহুদিনের রাগ, কারণ সারা ভারতবর্ষে এখনো বাংলা উচ্চশিক্ষায় 1 নম্বরে। তো সেইটা বিজেপি নষ্ট করতে চায়, ধ্বংস করতে চায়। বাঙালি বিদ্বেষী বিজেপি। আচ্ছা, রেল প্রকল্পগুলো সবই তো হয়েছিল 2009। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এখনকার আমাদের বাংলা মুখ্যমন্ত্রী, তিনি তখন তৎকালীন রেলমন্ত্রী। 1 লাখি বালুরঘাট থেকে শুরু করে এই যে ট্রেনগুলো নতুন আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কে পত্তন করেছিলেন? মমতা ব্যানার্জি। তো মমতাদি রেলমন্ত্রী থাকার সময় বাংলার জন্য যেটা করে দিয়ে গেছে, সেটা ইতিহাস বললেও কম বলা হয়। তা এখন আপনি বলুন, রেলের ওয়াগন ফ্যাক্টরি বুনিয়াদপুরে মমতা ব্যানার্জি করে দিয়েছিলেন। আমাদের দক্ষিণ দিনাজপুরের মতন একটা অনুন্নত জেলায়, যার ফলে এই উদ্দেশ্য নিয়ে যে বেকার ছেলে মেয়েরা এখানটায় কাজ পাবে, তাহলে ওই ওয়াগন ফ্যাক্টরি এবং ওয়াগন ফ্যাক্টরিকে কেন্দ্র করে অ্যান্সিলারি শিল্প যেগুলো আছে, সাহায্যকারী শিল্প, সেই শিল্পগুলো ছোট বড় মাঝারি শিল্প প্রচুর, প্রায় 2000-এর মতন নতুন শিল্প হবে। এর দ্বারা আমাদের সামগ্রিকভাবে গোটা দক্ষিণ দিনাজপুর জেলায় কর্মসংস্থানের সুযোগ সুবিধা শুধু হবে তা নয়, ইন্ডাস্ট্রিটা একটা জায়গা পাবে, এবং শক্তিশালী ইন্ডাস্ট্রি যদি হয় তাহলে জায়গার ডেভেলপমেন্ট আবশ্যক হবে এবং হবে। মমতা ব্যানার্জি গোটা ব্যাপারটাই এটা ভাবনা চিন্তা করে এটা করে দিয়েছে।